প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা শিখব সব সময় সুস্থ থাকার দোয়া। সুস্থতা হলো সব থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত আমাদের জন্য। অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। অসুস্থ হলে আমাদের অনেক কষ্ট হয়, আমরা অনেক কষ্টের মধ্যে থাকি, পেরেশানির মধ্যে থাকি, অনেক টেনশনের মধ্যে থাকি। সুস্থতা হলো সব থেকে বড় নিয়ামত। আল্লাহ তাআলার কাছে আমরা যেন সব সময় সুস্থ থাকতে পারি তার জন্য দোয়া করা। আজকে আমরা এমন একটি দোয়া শিখব, আপনারা যদি এই দোয়াটি শিখে আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল অসুস্থতা, সকল অসুখ বিসুখ, সকল রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করবেন। আপনি সুস্থ হতে পারবেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে সব সময় সুস্থ রাখবে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে এই ছোট্ট দোয়াটি অল্প সময়ের ভিতরেই আপনাদেরকে শিখিয়ে দেব। আপনারা যদি পড়তে না পারেন তাহলে শুনবেন, তাহলেও হয়ে যাবে। আমি প্রথমে দোয়াটি শিখিয়ে দেব, তারপর আমলের নিয়ম আপনাদেরকে বলে দেব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা এই ছোট্ট দোয়াটি শিখি। আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়বেন, আমি বানান করে আপনাদেরকে শিখিয়ে দেব, আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ সহকারে। যারা আরবি পারেন না, বাংলা দেখে দেখে আমার সঙ্গে পড়ার চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী, হামজা জবর লামের তাসদীদ আল, লাম খারাজ একালিপ মোটা করে লম্বা করে পড়তে হবে। ল আ পেশ মিমের তাসদীদ হুম, মিম জবর মা। আল্লাহুম্মা, হামজা জের নুনের তাসদীদ ইন, নুনের জের ইয়া জম একালিপ নি, ইন্নী। আল্লাহুম্মা ইন্নী, আল্লাহুম্মা ইন্নী। হামজা জবর সিনে জজম আস, হামজা জবর আ, আস আ। লাম পেশ লু, কাপে জবর লামে জজম কাল। আস আলু কাল, আস আলু কাল। হা পেশ হু, দাল খাজা ক্লিপ দা, হুদা, হুদা। আস আলু কাল হুদা, আস আলু কাল হুদা। আল্লাহুম্মা ইন্নী আস আলু কাল হুদা। আমার সঙ্গে সঙ্গে পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আস আলু কাল হুদা ওয়াত্তুকা। ওয়া জবর তা তাসদীদ ওয়াত, তা পেশ তু, কফ খারা জবর একালিপ ক। ওয়াত্তুকা, ওয়াত্তুকা। ওয়াল আফা, ওয়া জবর ওয়া, ওয়া জবর লামে জবর ওয়াল, আইন জবর আ, ফা আলিফ জাগরে ফা। ওয়াল আফা, ওয়াল আফাফা। ওয়াল গিনা, ওয়া জবর লামে জবর ওয়াল, গাইন জের গি, নুন আলিফ জাগরে না। ওয়াল গিনা, এখানে একটি ফা হবে, টাইপিং করতে ভুল হয়েছে, এখানে একটি ফা হবে, হাজর ফা হবে। ওয়াল গিনা ওয়াত্তুকা ওয়াল আফাফা। ওয়াল গিনা ওয়াত্তুকা ওয়াল আফাফা। ওয়াল গিনা, আরেকবার, ওয়াত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। দর্শক শ্রোতা, আমি দোয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব, আপনারা মনোযোগ দিয়ে পড়বেন, শিখবেন। এই ছোট্ট দোয়াটি আপনারা অল্প সময়তে শিখতে পারবেন, আর যদি তাও না পারেন মনোযোগ দিয়ে শুনবেন তাহলেও হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আরেকবার,
আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। দর্শক শ্রোতা, আপনারা আমলটি কিভাবে করবেন? আপনারা এই দোয়াটি প্রত্যেক নামাজের পর যখন মোনাজাত করবেন, অবশ্যই মোনাজাতের মধ্যে আপনারা এই দোয়াটি পাঠ করবেন, তাহলে হয়ে যাবে। তাছাড়াও আপনারা যে কোনো সময় যখনই অসুস্থতা বোধ করতেছেন, আপনার শারীরিক সমস্যা বোধ করতেছেন, তখনই আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পাঠ করবেন। প্রথমে 2-3 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর এই দোয়াটি কয়েকবার পাঠ করবেন। পাঠ করে আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, আমাকে এই রোগ থেকে তুমি মুক্তি দাও, শিফা দান করো, আমাকে দ্রুত সুস্থতা দান করো। আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে আপনাকে দ্রুত সুস্থ দান করবেন এবং সব সময় আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখবেন। প্রিয় দর্শক শ্রোতা, এই দোয়াগুলো পরীক্ষিত দোয়া। আপনার বিশ্বাস রেখে ইকিন রেখে আমলগুলো করলেই ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আমল করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই এই দোয়াটি শিখে আমল করার তৌফিক দান করুক, আমিন। এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, সবসময় সুস্থ থেকে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক, আমিন। অবশ্যই কমেন্টে আমিন লিখবেন। এই ভিডিওটাকে লাইক দিবেন, শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে সকলে শিখতে পারে। আর আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি ঘুরে আসবেন, দেখে আসবেন। এরকম গুরুত্বপূর্ণ বিভিন্ন দোয়া কোরআন হাদিস থেকে রিসার্চ করে আমি ভিডিও তৈরি করে থাকি, প্রত্যেক দিন আপলোড দিয়ে থাকি। আপনারা দেখে দোয়াগুলো আমলগুলো শিখবেন, করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।